জাতিসংঘের ইকোশোক চেম্বারে মাস্কট অ্যাকশন প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কিত ব্যক্তিত্ব ইয়েন ইয়েন দেশের ভাবমূর্তি ও সেনাবাহিনীর বিরুদ্ধে মন গড়া ও আপত্তিকর বক্তব্য দেন। আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করে বাংলাদেশকে হেয় করার এক পরিকল্পিত চেষ্টা দেখা গেল তার কথায়। তিনি বলেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে নাকি দীর্ঘস্থায়ী সামরিকায়ন চলছে এবং সেখানে প্রতিনিয়ত নৃশংস অপরাধ ঘটছে। শুধু তাই নয়, তিনি দেশের রাষ্ট্রীয় কাঠামো ও শাসন ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, এই সহিংসতা নাকি রাষ্ট্র দ্বারা প্রশ্রয়প্রাপ্ত। অথচ তিনি সম্পূর্ণ চেপে গেলেন যে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি বজায় রাখার সাংবিধানিক দায়িত্ব পালন করছে। বিশ্বমঞ্চে নিজেকে রানী ও আদিবাসী প্রতিনিধি দাবি করলেও বাংলাদেশের সংবিধানে কিন্তু আদিবাসী শব্দের কোনো অস্তিত্বই নেই। সংবিধানের ৫ম সংশোধনী অনুযায়ী তারা এ দেশের উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃত। আন্তর্জাতিক ফোরামে সহানুভূতি আর বিদেশি ফান্ড পাওয়ার লক্ষ্যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এই আন্তর্জাতিক ষড়যন্ত্র।